ভিন রাজ্য থেকে আসা মহিলা চোরের দল সোনা চুরি করে ধরা পড়ল ভরতপুরে। ভিক্ষার নাম করে ফাঁকা বাড়ির গহনা চুরি, এমনই ঘটনায় ভরতপুর থানার পুলিশ তদন্তে নেমে 4 মহিলাকে গ্রেপ্তার করল। সোমবার সকালে এই 4 মহিলাকে পুলিশ স্থানীয় লোহাদহ ঘাট থেকে এলাকা থেকে গ্রেপ্তার করে। ধৃতদের এদিন কান্দি মহকুমা আদালতে তুলে পুলিশ 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই দলের সদস্যরা আমলাই গ্রামের শিখাদের বাড়িতে চুরির ঘটনা ঘটায়। এরপর ভরতপুর থানায় চুরির অভিযোগ দায়ের হলে পুলিশ চুরির ঘটনায় তদন্ত নামে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে এবং ওই মহিলাদের সন্দেহ করে। এরপর এদিন লোহাদহ ঘাটের কাছে পুলিশ সিসি ক্যামেরায় ফের ওই 4 মহিলাকে একসঙ্গে ঘোরাফেরা করতে দেখে। এরপর সেখানে পুলিশ পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে গ্রেপ্তার করে। এদিন কান্দি এসডিপিও শাস্ত্রী আহমেদার বলেন, ধৃতদের কাছ থেকে প্রায় 40 গ্রাম সোনা ও 187 গ্রাম ওজনের চাঁদির গহনা উদ্ধার করে। পুলিশের আরও অনুমান, ওই দলে আরও সদস্য রয়েছে যাদের কাজ হলো ভিক্ষাবৃত্তির নাম করে ফাঁকা বাড়িতে গিয়ে গহনা লুট করা। ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ চোরের দলের বাকি সদস্যদের পরিচয় জানার চেষ্টা চালাবে। ধৃতরা হলো চন্দ্রবতী দেবী, তারণী বেদ, চাঁদনী বেদ ও প্রভা বেদ। এরা সকলের বাড়ি ঝাড়খণ্ড রাজ্যে। গত 2 নভেম্বর 2025 ভরতপুর থানা একটা কমপ্লেন্ট পেল, যেখানে হাসি দে, ওয়াইফ অফ রামকৃষ্ণ দে, যেনার বাড়ি আমলাই কালীতলা পাড়াতে আছে, ওনারা আমাদেরকে জানালেন যে গত 31 অক্টোবর 2025 রাতে যখন ওনারা ওদের আত্মীয়র বাড়িতে যান, তখন পিছনে বাড়িতে কেউ ছিল না। তখন ফেরত আসার সময় ওরা দেখছেন যে ওনার বাড়ির ভিতরে যে আলমারির লকার ছিল সেটা ভাঙা অবস্থাতে ছিল, আর ভিতরে যে ওনার জুয়েলারি, গোল্ড অর্নামেন্টস, সিলভার অর্নামেন্টস এবং কিছু ক্যাশ ছিল সেটা মিসিং ছিল। এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা ভরতপুর থানাতে একটা কেস লঞ্চ করি। কেস লঞ্চ করার পরে ভরতপুর থানার পুরোটা টিম তদন্তে নেমে গেল, আর অনেক খোঁজাখুঁজি করার পরে সিসিটিভি ফুটেজ দেখে ফাইনালি একটা আমরা সিসিটিভি ফুটেজতে পেলাম যে ওখানে কিছু বিক্ষুব্ধ মহিলারা 3-4 মহিলারা এসেছিল, যাদেরকে মানে ওখানকার লোকালি কেউ চিনতে পারছে না। তো এটা আমাদেরকে সাসপিশন লাগলো। তারপরে আমরা ভরতপুর থানা থেকে যতগুলো সোর্স আছে সেটা দেখে আর অনেক টেকনিক্যাল এভিডেন্স খতিয়ে দেখে আমরা আজকে সকালে 2 তারিখ কিছু সোর্স মারফত ইনফরমেশন পেলাম যে এই গ্রুপ যেটা আছে মহিলাদের, এদেরকে আবার দেখা যাচ্ছে লোহাদহ ঘাটের কাছে। এই ইনফরমেশনকে ওয়ার্কআউট করার জন্য ভরতপুর থানার টিম ওখানে পৌঁছালো, আর ওখানে দেখছি যে এরা 4 মহিলাকে পাওয়া যাচ্ছে, যার মধ্যে এই 2 মহিলাকে আমরা সেই সিসিটিভি ফুটেজ থেকে আইডেন্টিফাই করতে পেরেছি। এদেরকে ইন দ্য প্রেজেন্স অফ মহিলা পুলিশ ডিটেইন করা হলো, জিজ্ঞাসাবাদ করা হলো, আর তখনই এদের কাছ থেকে আমরা কিছু গোল্ড অর্নামেন্টস পেলাম, যার জন্য এদের কাছে কিছু সাফিসিয়েন্ট জাস্টিফিকেশন ছিল না। পরে এরা ওখানেই কনফেস করলো যে এটা চুরির মাল আছে। অন দ্যাট বেসিস ওখান থেকে এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আর যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এরা বেসিক্যালি এখানকার বাসী নেই। প্রথমে আমরা যেটা জানতে পেরেছি, এদের নাম আছে চন্দ্রবতী দেবী, তারপরে চাঁদনী বেদ, তারপরে পারবা বেদ এবং তারণী বেদ। এনাদের সবার বাড়ি ঝাড়খণ্ডে আছে। এখানে হয়তো কোনো লাইভলিহুড জন্য এরা এখানে এসেছে। আর এদের কাছ থেকে আমরা যতগুলো চুরির মাল ছিল সেটা তো পুরোটাই আমরা সাকসেসফুলি রিকভার করতে পেরেছি। তার সাথেই হয়তো এদের কাছে আর কিছু গোল্ড এবং সিলভার অর্নামেন্টস এবং কিছু ফোন আমরা পেয়েছি, যেটা হয়তো এই কেসের সম্বন্ধে নেই বা আর কোনো চুরির কেস হতে পারে যেখানে এরা ওখান থেকে এরা চুরি করেছে। তো ইন টোটালিটি ভরতপুর থানা সাকসেসফুলি এত কম টাইমে 40 গ্রাম সোনা রিকভার করেছে, 197 গ্রাম সিলভার রিকভার করেছে এবং 4 ফোন। আজকে এনাদেরকে আমরা ফরওয়ার্ড করছি আদালতে। আজকে আমরা পিসি পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব, আর পুলিশ কাস্টাডি পাওয়ার পরে ফার্দার আমরা এই বিষয়টাকে খতিয়ে দেখব যে এদের কি মোটিভ ছিল, এরা কিভাবে অপারেট করে, আর এদের গ্যাংয়ের আর কেউ আছে কিনা। কতদিন লেগে স্যার পুলিশ কাস্টাডিতে? আমরা 10 দিনের পিসি প্রেয়ার দিচ্ছি, দেখছি আমাদেরকে যাচাই করব। এই ধরনের ঘটনা প্রায় ঘটছে বিভিন্ন এলাকায়। জনসাধারণকে পুলিশের পক্ষ থেকে কি বার্তা দেবেন? জনসাধারণকে এটা বার্তা দেব যে
যখন বাড়ি থেকে বেরোচ্ছেন অবশ্যই এটা দেখে নেবেন যে আপনাদের বাড়ি সেফ কন্ডিশনে আছে, লক কন্ডিশনে আছে। সম্ভবত এই ইনসিডেন্টে যারা গিয়েছেন ওনারা কোনো কারণে বাড়িটাকে লক করে যায়নি, তো এটা একটা কারণ আছে যেটা এই ঘটতে পারে। কিন্তু সব প্রিকশন নেওয়ার পরেও যদি এরকমের কোনো ঘটনা ঘটবে, আমরা আপনাদেরকে আশা দিচ্ছি, প্রমিস দিচ্ছি যে আমরা পুরোটাই চেষ্টা করব এই ধরনের ক্রাইমকে ডিটেক্ট করা।